একটা মেয়েও ফেলো না, তাও আমি করবো না। আর আমাকে বেশি চালালে আমি কালকে ব্যাংকে চলে যাবো। লেও এটি সামলাও, লাল যদি মাথায় তুলিস ছেলের জাত দেখবো একটা কথা তো শোনে। তাহলে কি করবো ভাই? তুমি দিন ঠিক করো তো, আমি দেখছি। মাঠ পেরাতে মেলা হয়েছে, যাবা দেখতে? হ্যাঁ যাবো। তাহলে আমি সেজে দেখি। ঠিক আছে যা। এই রীতি, যা রেডি হলে গা, মেলা দেখতে যাবো। তুমি যাও ভাবি, আমি যাবো না। যাবি নি মানে? তোকেও যেতে হবে আমার সাথে। যা রেডি হলি গা। ভাবি কেমন আছে সালমা? ভালো আছে কাকা। আব্বা তো নাই, কিছু বলবেন নাকি? না না, এমনি ঘুরতে আসনু। ও হ্যাঁ, বসেন কাকা। তোর মাকেও দেখতে পাসনি, কোথাও গিয়েছে নাকি? হ্যাঁ কাকা, ওই পাড়ার উলফাতন দাদি মারা গেছে, তাই দেখতে গেছে। ও, এই মেয়েটা রেফে ছিল নাকি? হ্যাঁ। রীতি, যা তুই ঘরে যা। সালমা, মেয়েটার বিয়ে দেবে না? দেবো তো বলছে, ছেলে পাচ্ছে না। হ্যাঁ, আমার সাথে দিতে বল না। কেনে তোমার বাড়িতে বউ আছে যে? বাদ দেওয়ার কথা। আজ এক মাস হলো মায়ের বাড়ি বাহানা শুরু করেছে, এখন আর আসতে যাচ্ছে না। ও আগে বাদ দিয়ে দেবো। শুধু তুই একবার কথা বলি দেখ না, এই সব মেয়েকে তো সবাই বিয়ে করতে যাবে না। কিন্তু আরে তুই একবার কথা বলি দেখ না, নাম্বার আছে? হ্যাঁ আছে। লাগা লাগা। লাগাচ্ছি। হ্যালো বর্মা। ওগো, সালমা ফোন করছিল, একটা ছেলে নাকি রীতিকে বিয়ে করতে চাইছে। বিয়ে দিবা? হ্যাঁ, বিয়ে দেবো না কেন? কেমন ছেলে? ছেলেটা নাকি বিয়ে হয়েছিল, ছাড় হয়ে গেছে। ও, ছেলে মেয়ে আছে নাকি? হ্যাঁ, একটা 10 বছরের ছেলে আছে। তাই তো গো, ওই বুড়ো মুখে বিয়ে বাকি করবে। গ্রামের লোকের কথা জানা তো ঠিক পাচ্ছি নি। কি আর করবা, আসতে বলো। ঠিক আছে। হ্যালো সালমা, তোর চাচা রাজি হয়ে গেছে। তুই এক কাজ কর, ওদেরকে আসতে বল। ভাই ওইখানে সব রেডি হয়ে গেছে, না গেলে কিন্তু বিশাল সমস্যা হয়ে যাবে। সাথী, তুমি একটু বুঝি দেখো না মা, আমি আর পাচ্ছি নি। ঠিক আছে আব্বা। কি রে, এখনো বসে আছিস যে? লে জামাটা পরিলে। আমি যাবো না। দেখ জেদ করিস নি, আব্বা কথা দিয়ে ফেলেছে। তুই কি চাস